আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে যে ভিডিওসটা আজকে করছি এটা হাটকে সোরা জাস্ট কংগ্রাচুলেশন অন দ্য 70th ইন্ডিপেন্ডেন্স ডে 77th আমরা সেলিব্রেট করছি হ্যাটস অফ টু অল সোলজার্স হু হ্যাভ ফট ফর আওয়ার কান্ট্রি অ্যান্ড হু হ্যাভ শেড দেয়ার লাইফ রিসেন্টলি ইন ডোডা অ্যান্ড কাশ্মীর। আগে তাদের স্যালিউট জানাই এবং সমস্ত ভারতবাসীকে তাদের হেলথ এবং তাদের পিস অ্যান্ড প্রসপারিটি কামনা করি। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানুষ যেন সুখে শান্তিতে থাকে, এই ডিসহারমনি যেন না থাকে, একে অন্যের সঙ্গে যদি মিলেমিশে থাকতে পারে, এটাই আমাদের একমাত্র কাম্য। এবং ওয়ার্ল্ডের মধ্যে যে এইরকম কাস্ট ক্রিড ডিভাইড, রিলিজন টু রিলিজন ডিভাইড, এটা আস্তে আস্তে এখানে চলে যায়। মানুষের একটাই রিলিজন থাকুক, সেটা হিউম্যান রেস, আমরা সবাই হিউম্যান বিং, সেটা একে অন্যের দরকারে আমরা হাত বাড়াবো। রক্ত যখন নিই, যখন আমরা জাতপাত দেখি না, রিলিজন দেখি না। সিমিলারলি কান্ট্রি টু কান্ট্রি ডিভাইডও আস্তে আস্তে বর্ডার্স মিটে যাবে, মানুষ যেন ভালো থাকে। এবং এই যে আজকে ইয়েস্টারডে আমাদের যে মুভমেন্ট হলো রিক্লেমিং দ্য নাইট বাই উমেন্স, হ্যাটস অফ অ্যান্ড স্যালিউট টু দেম ওয়ান্স এগেন। যে বড় শাসককে দেখানো যায় যে সব কিছুই গদিকেই টলানো যায় যদি উইল পাওয়ার থাকে। মানুষ যেন তাদের সিদ্ধারাটা সোজা রেখে ফাইট করতে পারে, স্পাইন যেন মর্টগেজ না দিতে পারে, এবং তাহলে যে কোনো রকম গভর্নমেন্টকে টলিয়ে দেওয়া যায়। তাদের এই অ্যাট্রসিটিস, দমনপীড়ন নীতি কিন্তু দিয়ে চলবে না। আসল দোষীদের এই জায়গায় তাদের এই যে হিউজ রেপ অ্যান্ড মার্ডার হলো, তাতে যে কোনো ডাক্তার কমিউনিটিতে ক্ষতি হলো। মেন হচ্ছে সিকিউরিটি দ্য সিস্টেম, যে সিস্টেমটার প্রবলেমের কথা বলছি। আজকে যে রোগী ওয়েলফেয়ার মানে কমিটি এবং যে ডাক্তারদের যে ভেতরেকার যে কমিটিগুলো থাকে, যেখানে হসপিটাল যারা রয়েছে, সেখানে কোনো ভালো সিকিউরিটি সিস্টেম নেই, বা সিকিউরিটি কোম্পানিগুলো টেন্ডার এবং পার্টির আন্ডারে চলে গেছে, যার ফলে কি হচ্ছে, এই সমস্ত ডিউ ডিলিজেন্স চলে যাচ্ছে আন্ডার ডিউ প্রসেস অফ ল। এদের প্রত্যেকের অ্যাট্রসিটিস হচ্ছে, এরা নিজেরা ইনসিকিউর বা ডাক্তাররা ইনসিকিউর, এখানে বহিরাগত লোক ঢুকে থাকছে, তাহলে যারা রোগী বাইরে রয়েছে তাদের উপর যা কিছু নেমে আসতে পারে। এটা গভর্নমেন্টের বোঝা উচিত যে এখানে কিছু কিছু সময় মানুষের সবথেকে বড় ক্যারেক্টার হচ্ছে নিজের দোষটা মেনে নেওয়া। নিজের দোষটাকে মেনে নিয়ে যদি সেইখানে যদি স্টেপ ইন করে অ্যাডমিনিস্ট্রেট করতে পারো, তাহলে মানুষ মানবে। সেখানে যদি না মেনে, সেই দময়ন্তী সেনের অ্যাফেয়ার থেকে দেখে যাচ্ছি যে না, রেপ হচ্ছে না, কাউকে বলছে অ্যাফেয়ার হচ্ছে, এই জিনিসটা করলে কিন্তু এই দমনপীড়ন নীতি দিলে মানুষ মানবে না। এবং মানুষ বোকা না, আজকালকে এই মিডিয়ার যুগে সব কিছু ওপেন। মানে একটা কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার যে হাসাব করতে গেছে, সমস্ত রিপোর্ট, সমস্ত প্রমাণ, সেগুলো আমরা দেখেছি। অ্যাজ ওয়েল এজ দেখছি যে তার সামনের ঘরটা ভাঙা হচ্ছে। এই সমস্ত জিনিস দিয়ে আজকে স্বাধীনতার দিনে এগুলো বলতে বাধ্য হচ্ছি। ক্যালকাটার মন ভারাক্রান্ত, কিন্তু নতুন ভোর আসুক, নতুন প্রজন্ম, নেক্সট জেনারেশন, তারা যেন নতুন পৃথিবীতে আসে, যেখানে একে অন্যের হাত ধরে আমরা এগোতে পারি। এইটুকুই আজকে বললাম। তো সবাই মিলে একটা বন্দে মাতরম হয়ে যাক। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়।